রসুলপুর গ্রামে একজন ব্যবসায়ী বাস করত। সে সদা সর্বদা তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো, অন্যদিকে তাকাতো না। যুবক বয়সে তিনি ছিলেন খুব ব্যস্ত ব্যবসায়ী। তার বেচা বিক্রি অনেক হতো, ব্যস্ততাই দেখো তার কত। তার স্ত্রী বলতো সব সময়, নামাজ তোমার জীবনের সঙ্গী হবে, দূর পরে পড়বো, ব্যস্ত এখন। এভাবেই কেটে গেল 20 বছর। সময় কারোর জন্য থেমে থাকে না। সে বৃদ্ধ হয়ে গেছে, তবু একই আছে। একদিন তিনি হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে চলে যান। তিনি সেই ব্যথায় কাতরাতে থাকে। তারপর তার অনুতাপ হয়, কি করলাম আমি জীবনে, নামাজ কালাম কিছু পড়ি নাই। এভাবেই তার জিন্দেগি চলতে থাকে। সে কোনো মতো হাসপাতালে আসে। হঠাৎ তার অনুতাপ হয়। তারপর সে বলে, বাবা তুমি আমাকে উজু করিয়ে দাও, আমি এখন থেকে নামাজ পড়বো। নামাজ না পড়লে দুনিয়ায়ও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। কত কি ভুল আগে করেছি, জানতাম না। অবশেষে তিনি এভাবে চলতে, কিন্তু তার ইচ্ছা পূরণ হলো না। একদিন তিনি মারা গেলেন এবং মসজিদে খবর হলো তিনি আর নেই এই ভুবনে। এই গল্পের শিক্ষা হলো, কোনো অবস্থাতে থাকি না থাকি সবসময় নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া জীবনে কোনো গতি নেই। নামাজকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।